করবি সেই টপিক রিলেটেড প্রথমে হচ্ছে তো যেটা সার্চ দিবি, সার্চ দিয়ে তো পাবি, টাইটেল পাবি না পাবি, তো ওই টাইটেলটা প্রথমে আগে দেখবি যে তোর ফিল্ড রিলেটেড বা কাজ রিলেটেড হয় নাকি, ঠিক আছে? তো এটা যখন ফাইন্ড আউট করা হয়ে গেল, ওই পেপারটা পাই গেলে দেন হচ্ছে এটা অ্যাবস্ট্রাক্টটা পড়বি, যে এটার সারমর্ম যেটা আছে সেটা একেবারে তোর কাজের সাথে মিল হয় নাকি। যে অ্যাবস্ট্রাক্টেড পড়ে মনে কর যে বুঝতে পারলে যে না এইখানে যে কাজ টাজ করছে তারা সেটা হচ্ছে এখান থেকে আমার যে কাজ করবো তার সাথে রিলেটেড আছে, তাহলে এই পেপার অ্যাকসেপ্টেড। আর যদি মনে হয় অ্যাবস্ট্রাক্ট পড়ে যে মনে হচ্ছে না, আমি কিন্তু বলছি কি কোন একটা পেপার পড়ার সিস্টেম, বুঝছিস সাবিদ, সজীব, ঠিক আছে? তুই আমায় বলছিস না একটা কথা যে রিসার্চ পেপার পড়ে কেমন জানি বোরিং লাগতেছে বা একটা সময় যে খারাপ লাগা শুরু হয় বা অমনোযোগী হয়ে যাস, ঠিক না? কারণ হচ্ছে রিসার্চ পেপার পড়ার সিস্টেম আছে, তুই যে সিস্টেম অনুযায়ী না পড়াস তাহলে দেখবি যে অনেক বোরিং ফিল হবে, বুঝছিস? আচ্ছা, যেটা বলতেছিলাম আমি শর্টে তোদের বলে দিই বিষয়টা, যে অ্যাবস্ট্রাক্টটা পড়বি, সারমর্মটা পড়বি। যখন অ্যাবস্ট্রাক্টটা পড়া হয়েছে দেন হচ্ছে ইন্ট্রোডাকশনটা পড়বি, ঠিক আছে? ইন্ট্রোডাকশনে হচ্ছে যে তোর ওই পেপারের যে সূচনা করছে, কিভাবে কি কাজটা শুরু করছে সেটা সুন্দর মতো ওখানে বিস্তারিত আছে। ইন্ট্রোডাকশন পড়ার পরে চলে যাবি কিসে, কনক্লুশনে চলে যাবি, ঠিক আছে? সে ইন্ট্রোডাকশন যে যে কাজটা করছে সেটা কি আসলে সে কমপ্লিট করছে বা করতে পারছে নাকি, ঠিক আছে? তার প্রমাণটা কোথায় পাবি, কনক্লুশন। এখন কনক্লুশনে যে পড়ে দেখলি হ্যাঁ সে প্রুভ করতে পারছে, যখন তুই কনক্লুশনে যে দেখছ যে না সে প্রুভ করতে পারছে, তখন চলে যাবি ম্যাথোডোলজিতে, ঠিক আছে? তার যে কাজ, সে এখন কোন কোন প্রক্রিয়া করছে, সে আজও এটা প্রুভ করছে নাকি, সেটা তুই ম্যাথোডোলজিতে সুন্দর মতো পড়লে ওখানে বুঝতে পারবি, ঠিক আছে? এরপর তো রেজাল্ট দেখবি, রেজাল্ট পড়ার পরে ওই রিলেটেড এখন কোন জায়গা থেকে কোন জায়গায় কোন কোন রেফারেন্স তোর কাজে লাগে এটা হচ্ছে পরের বিষয়। এভাবে হচ্ছে একটা রিসার্চ পেপার পড়তে হয়, বুঝতে পারছিস? জি ভাই, বুঝতে পারছি। ঠিক আছে, যে অলওয়েজ সব পেপার সিস্টেম এভাবে পড়বি, যদি এভাবে পড়াস তাহলে খুব সহজে পেপারটা আয়ত্তে নিয়ে আসতে পারবি। তো প্রথমে কি করব, যে পেপার টাইটেলটা দেখে হ্যাঁ এই রিলেটেড আমি কাজ করতেছি যেহেতু তাহলে এই টাইটেলের সাথে আমার মিল আছে। এরপর হচ্ছে অ্যাবস্ট্রাক্টটা পড়বি, সারমর্ম, মানে সারাংশ বা সারমর্ম যেটা, সারমর্ম মানে ওই পেপারটা যে সারমর্ম বা অ্যাবস্ট্রাক্টে সেটা উল্লেখ করা থাকে, তো এটা পড়লে তুই বুঝতে পারবি যে এই পেপার রিলেটেডই কাজ করতে হবে আমার, ঠিক আছে? আর যদি অ্যাবস্ট্রাক্ট পড়ে মনে হচ্ছে না এখানে অন্য কাজ করা হয়েছে, অন্য বিষয় বলা হয়েছে, তাহলে ওটা স্কিপ। আর প্রত্যেকটা পেপারে অ্যাবস্ট্রাক্ট দেখবি তুই পড়তে পারবি, ঠিক আছে? এটার জন্য আলাদা করে ডাউনলোড করে করা লাগে না, তুই সাইটে যখন সার্চ দিবি তখন তুই পেয়ে যাবি, ঠিক আছে? ইন্ট্রোডাকশন থেকে শুরু করে পেপার নামানোর জন্য যখন মানে বিষয়টা হচ্ছে এরকম যে অ্যাবস্ট্রাক্ট পড়ে যদি মনে হয় যে না এই পেপারটা ইম্পর্টেন্ট, তখন তুই ওটা নামাবি, নামায় দেন এটা ইন্ট্রোডাকশন পড়বি, দেন কনক্লুশন পড়বি, তারপর যাবে ম্যাথোলজিতে, ঠিক আছে? এটা হচ্ছে একটা পড়ার সিস্টেম। আর তোদের যে 10টা বলছিলাম যে টপিক সিলেক্ট করছিস, কে কয়টা করতে পারছিস? হ্যাঁ, করছি ভাই, 9-10টা হয়েছে। 9-10টা। আচ্ছা, কয়েকটা আমায় বল যে কোন কোন টপিককে নিয়ে সিলেক্ট করছিস তুই, মানে 2-3টা 4-5টা কথা মানে এইগুলা বল আমায়, টপিক গুলার নাম বল। Alternative construction materials, high performance হুম, concrete, তারপর হচ্ছে base design for high traffic areas, তারপর application of drone in land survey, or using beam in enhanced building design, minimizing error, for advanced materials, nanotechnology, polymers, composite material used in construction, তারপর floating solar panel, এগুলো দেখছিলাম। আচ্ছা, আমাকে এখন এটা বল যে এইটার কোন পর্যন্ত কাজ হয়েছে, এগুলো কি পড়া হয়েছে, যে কোন পর্যন্ত এই পর্যন্ত আবিষ্কার হয়েছে বা আবিষ্কার বলতে কি কাজ করা হয়েছে এই রিলেটেড, আর কি কি কাজ করা হয় নাই, এগুলো কি দেখছিস একটু ঘাটাঘাটি করে? না, দেখা হয়নি। মানে যে টপিকটা তুই মানে রিলেটেড দেখা হয়, আসলে ঠিক টপিক আছে? তো টপিক সিলেক্ট করলে আমরা এভাবে সিলেক্ট করি,
বুঝতে পারছি। হ্যাঁ, কিন্তু একটা কিছু মাথায় রাখবি। টপিক র‍্যান্ডম সিলেক্ট করব ব্যাপারটা কিন্তু এরকম না। টপিক সিলেক্ট করার কয়েকটা সিস্টেম আছে। ঠিক আছে? ক্রাইটেরিয়া আছে। যে এইসব ক্রাইটেরিয়া অনুযায়ী টপিক সিলেক্ট করতে হয়। যে বিগত ৫ বছরের মধ্যে এই টপিক নিয়ে কাজ করা হইছে নাকি? ঠিক আছে? আর কাজ করা হলে কোন পর্যন্ত কাজ করা হইছে? কি নিয়ে কাজ করা হয় নাই? যেটা নিয়ে কাজ করা হয় নাই সেটা হচ্ছে আমাদের কাজের বিষয়। আর যেটা নিয়ে কাজ হয়ে গেছে সেটা তো পাবলিকেশন তো হয়েই গেছে। ঠিক আছে না? সেটা নিয়ে আমরা কোন কাজ করব না। ঠিক আছে? সেটা আমরা আমাদের কাজের জন্য যদি রেফারেন্স এর প্রয়োজন হয় যে তাদের ওই কাজ থেকে নিয়ে কাজ করতেছি তখন আমরা রেফারেন্স হিসেবে কাজে ওটা ইউজ করব। ঠিক আছে? কথা বুঝতে পারছস? আবিদ আর সজীব। জি ভাই। আচ্ছা, আমরা একটা টপিক সিলেক্ট করছিলাম যে চিন্তা ভাবনা করতেছিলাম যে সুটস নিয়ে কাজ করব। তোদের কি মত? সুটস এর ফুল মিনিং কি? সজীব বল। সাস্টেইনেবল আরবান ডেভেলপমেন্ট সিস্টেম। হ্যাঁ। আবিদের কি মত এখানে? আচ্ছা, এটা নিয়ে তুই একটু ঘাটাঘাটি কর। তোর এ সম্পর্কে কোনো ধারণা আছে? না ভাই। আচ্ছা, তাহলে এই সম্পর্কে একটু ধারণা জোগাড় কর। ঠিক আছে? নেক্সট ডে আমরা মিটিং হচ্ছে কালকে পরের দিন কালকে পরের দিন একদিন পর একদিন আমরা রাখবো মিটিং। ঠিক আছে? সেদিন হচ্ছে আমরা এটা নিয়ে কথাবার্তা বলবো। ঠিক আছে? নাইট্রো বলছিলাম ৫টা টপিক সিলেক্ট করতে। ও কি সিলেক্ট করবে ও এখন আসলে হয়। কখন আসবে জানি না। কিন্তু আজকে আমরা মিটিং বেশি একটা লং করব না। ঠিক আছে? তো আমরা হচ্ছে নেক্সট মিটিং এ পেপার কিভাবে পড়তে হয় এটা তো আজকে মোটামুটি জানলাম। জানলাম না? আবিদ আর সজীব বুঝতে পারছো? জি ভাই। ঠিক আছে? তো ওদের গাইড করার জন্য আমরা ০৩ থেকে ৩ জন পার্সন আছি। শীর্ষ আছে মেহেদী ভাইকে তো চিনোসই খুব ভালো করে, শীর্ষকেও চিনোস আর আমি তো আছি। যদি আমাকে চিনার কথা না, আমি টিপুলির পোলা। ঠিক আছে? তারপরে মনে কর যে তোদের সাথে কানেক্ট হয়ে তো আছি। যাই হোক, তো আমরা ৩ জন আছি আর তোরা হচ্ছে ৩ জন। একজন তোদের সিনিয়র 05 এর আর তোরা ২ জন। ঠিক আছে? তো অবশ্যই কাজ করতে হবে ভালো মতো। ঠিক আছে? এখন মেহেদী কিছু কথাবার্তা বলবে এসব নিয়ে, তোদের বিষয় নিয়ে। মেহেদী কিছু কথাবার্তা বল তাহলে। রিসার্চ নিয়ে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমার হয়তো অনেকে চিনে, আবার অনেকে জানি না চিনে নাকি। আমি অবশ্য রুম থেকে বেশি বাইরে না। চিনো আমারে কেউ যারা আছো? দুইজনের, দুইজন না কয়জন আছে? জি ভাই চিনি ভাই। আর তোরা কিন্তু রেসপন্স করবি কথায়, ঠিক আছে? আচ্ছা, আবিদ রে আমি চিনলাম না। আবিদ, আহ, আবিদ, আবিদ। আবিদের ছবি দেখলে চিনতে পারবেন ভাই। হ্যাঁ, মানে চিনি চিনি লাগে কিন্তু মানে চিনি না। আচ্ছা, আমার চিনলেই হবে, সমস্যা নাই। আচ্ছা, ওই যে একজন বললো না যে কতগুলা, তাহলে তো ভাই তো সবকিছু বলছি প্রায়। আমি একটা জিনিস বলি, ধরো তোমরা রিসার্চ করতেছো, উদ্দেশ্য থাকতে হবে এরকমের যে আহ হয় স্কলারশিপ পাবো, নয় হচ্ছে এটা দ্বারা কোনো কিছু নতুন আমরা ফাইন্ডিংস করবো, নতুন কিছু যে রিসার্চ গ্যাপ আছে ওটা ফিল আপ করবো। এটা করার পাশাপাশি যেমন ওই যে একটু আগে যে আবিদ নয়তো সজীব কেউ একজন বলছিল যে কয়েকটা রিসার্চ টপিক সিলেক্ট করছে, তাই না? তো রিসার্চ টপিকের ভিতরে আমরা যতদূর শুনলাম ও হয়তো সিভিলের, তো ও ট্রান্সপোর্টেশনও নিয়ে আসছে, এনভায়রনমেন্টও নিয়ে আসছে, কংক্রিটও নিয়ে আসছে, আবার ট্রিপলির সাথে মিক্সড একটা আছে ওটাও নিয়ে আসছে। তার মানে ওর রিসার্চ টপিকের ফিল্ড হচ্ছে ৪টা থেকে ৫টা। কিন্তু ওভারঅল যখন কাজ করতে যাব আমরা আমরা দেখবো কি একজন মানুষের সর্বোচ্চ রিসার্চ টপিক হইতে পারে, মানে রিসার্চ টপিক তো অনেক হইতে পারে কিন্তু ফিল্ড হইতে পারে সর্বোচ্চ ২টা। যেমন তোমরা যখন 8 সেমিস্টার উঠবে দেখবো তোমাদের সর্বোচ্চ ২টা ফিল্ড নিয়ে কাজ করাবে। যেমন আমাদের করা হচ্ছে এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং আছে, অথবা স্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং আছে, অথবা ট্রান্সপোর্টেশন আছে। যে কেউ ২টা নিয়ে করতে পারো, হয় ট্রান্সপোর্ট নিবা, নয় এনভায়রনমেন্ট নেবা, নয় স্ট্রাকচার নিবা, নয় এনভায়রনমেন্ট নেবা, এরকমের। তো যেটা বলতে চাইতেছি সেটা হচ্ছে যে প্রথমেই বিশাল ফিল্ডে না যায় জাস্ট একটা ফিল্ডে ফোকাস করো, যে ফিল্ডে তুমি কাজ ভালো পারো। যেমন হচ্ছে আহ অনেকের পছন্দ হয় কি যে আমি একটা এক্সপেরিমেন্ট করব, এক্সপেরিমেন্টে যে ডাটাটা আসবে আমি জাস্ট ওই ডাটাটারে একটু ভিজুয়ালাইজ করে বলবো যে হ্যাঁ আমি নতুন একটা কিছু পাইছি। আবার অনেকের এটা পছন্দ না, সে ভাবে যে আমি আহ প্রত্যেক মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে পৌঁছাবো, প্রত্যেক মানুষের কাছে তার এক্সপিরিয়েন্স জানবো। ওইটারে বলে হচ্ছে সার্ভে বেস। রিসার্চ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ, একটা হচ্ছে কোয়ালিটেটিভ।
তো ওই কোয়ান্টিটিভটা সাধারণত ইঞ্জিনিয়াররা বেশি করে। যদি তুমি কংক্রিট নেওয়া বা স্ট্রাকচার নেওয়া বা হচ্ছে ট্রান্সপোর্ট নিয়েও মাঝে মাঝে কিছু আছে, কিন্তু ট্রান্সপোর্ট আর এনভায়রনমেন্টের অধিকাংশ হচ্ছে কোয়ালিটেটিভ, মানে তোমাকে সার্ভে করতে হবে অথবা ডাটা গুলা তুমি এক্সপেরিমেন্ট বেস পাবা না, তোমার হচ্ছে হয় একটা ডাটা সেট বা কোনো একটা অন্যভাবে পাইতে হবে, মানে ওটা হচ্ছে সচরাচর এক্সপেরিমেন্টাল বেস হয় না। তো তোমার ফোকাস করতে হবে তুমি হচ্ছে কোন বেসড রিসার্চ করবে। একটা হচ্ছে কোয়ান্টিটিভ আছে, কোয়ালিটেটিভ আছে। কোয়ালিটেটিভ গুলা হচ্ছে ধরো সার্ভে, তুমি একটা সার্ভে ফর্ম বানাইলা, ওই যে গুগল ফর্ম আছে অথবা কোবো টুল বক্স আছে, ওগুলা দিয়ে বানায় জাস্ট তোমার কিছু স্পেসিফিক কিছু মানুষ থাকবে, ধরো তুমি যদি স্টুডেন্টদের নিয়ে কাজ করো তাদেরকে সেন্ড করবা, তাদের বলবো যে এটা ফিল আপ করে দাও। অথবা যদি মানে স্পেসিফিক মানুষ থাকে যারা সার্ভে করে তাদের, তো ওইটাও করতে পারো। অথবা যদি এই যে কংক্রিট বা যেগুলো হচ্ছে এক্সপেরিমেন্টাল বেস সেগুলোও করতে পারো। কিন্তু আমি আমার পরামর্শ হচ্ছে যেকোনো একটা দিকে যাও। যেমন ওই যে একটু আগে যে ভাই বললো যে পাঁচটা পাঁচটা ফিল্ডের আলাদা টপিক সিলেক্ট করছো, যেকোনো একটা দিকে যেটা তুমি সবচেয়ে ভালো পারো। যেমন আমি এক্সপেরিমেন্টাল বেস ভালো পারি, আমার জিনিসটা ভালো লাগে যে আমি একটা জিনিস করছি, আমি এই সম্পর্কে সবকিছু জানি। তো প্রায় সবকিছু জানি, আমি জানি আমি কিভাবে করছি, তো ওই জিনিসটা আমি লিখতে পারবো। মানে আমার কাছে এটা ভালো লাগে। আবার একটু কষ্ট হয় যখন আমি যে সার্ভে করব, সার্ভের এত মানুষের এত মতামত আমি নিতে পারবো কিনা, তো এটা আমার ওই দিকটা আবার পছন্দ না। অনেকের আবার এটা পছন্দ। আমার যে রিসার্চ যে আছে মেট আছে, সে আবার এটা পছন্দ করে যে সার্ভে করবে। তো এটা যা যা নিজের পছন্দ, যেটা তোমার পছন্দ সেইটা অনুযায়ী আগাবা। যেমন এমন না, আমি যদি বলি আমি নিজেও কংক্রিট নিয়ে কাজ করি, কিন্তু সবচেয়ে বেশি তুমি সুবিধা পাবা যদি তুমি এনভায়রনমেন্ট নিয়ে করো। কারণ এনভায়রনমেন্ট নিয়ে পড়া, আমার দেখা একজন আছে, সে বুয়েটেক্সে এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং পড়ায়। বুয়েটেক্স কিন্তু টেক্সটাইল, পুরোটা টেক্সটাইল, কিন্তু তাও উনি সিভিল থেকে এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং নিয়ে রিসার্চ করে ইসে পড়ায়, বুয়েটেক্সে পড়ায়। আবার বুটেক্স। তুমি আহ, হ্যাঁ বুয়েটেক্সে পড়ায়। তারপর হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স নামে একটা ইয়ে আছে, সাবজেক্ট আছে, ওইখানেও তুমি পড়াইতে পারবা। এটা হচ্ছে জাহাঙ্গীরনগরে আছে বা বিভিন্ন যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এগুলো আছে। তো মানে তুমি যদি এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং নিয়ে করো, তোমার অনেক বড় একটা ফিল্ড পাবা, স্কলারশিপও পাবা। যেমন ক্লাইমেট ইঞ্জিনিয়ারিং, ক্লাইমেট আছে একটা, ওইটাতে তুমি এনভায়রনমেন্ট নিয়ে পড়তে পারবা। এনভায়রনমেন্টাল সায়েন্স আছে, তারপরে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং আছে, তারপরে আরো আছে এরকম ওয়াটার ইঞ্জিনিয়ারিং আছে, মানে সব এনভায়রনমেন্টের ভিতরে আছে। তো ওইটা করতে পারো। আমি নিজেও কংক্রিট নিয়ে করতেছি, কিন্তু আমি বলে রাখতেছি যাতে তোমাদের ক্ষেত্রে নির্বাচন করতে সুবিধা হয়। তুমি যদি কংক্রিট নিয়ে করো দেখবে শুধু কংক্রিট নিয়ে করতেছে, বলবে যে এরকমের রেইনফোর্স কংক্রিট, ফাইবার রেইনফোর্স কংক্রিট, ন্যাচারাল ফাইবার রেইনফোর্স কংক্রিট, অথবা বলবো হচ্ছে এগ্রিগেট বেস কংক্রিট, এরকমের জাস্ট সব শেষে কংক্রিট আছে। কিন্তু তুমি যদি এনভায়রনমেন্ট নিয়ে করো, তোমার হচ্ছে ওয়াটার ইঞ্জিনিয়ারিং এ চলে যেতে পারবা, তারপর ক্লাইমেট ইঞ্জিনিয়ারিং আছে, এনভায়রনমেন্টাল সায়েন্স আছে, মানে বিশাল একটা পরিধি। আর ট্রান্সপোর্ট সম্পর্কে আমার অত ধারণা নাই। এই দুইটা যদি করো কেউ, তাহলে হয়তো আমি একটু হালকা গাইড করতে পারি। ঠিক আছে, একটু একটু ভাইবা চিন্তা তারপর শুরু করবা। এমন সময় হয় কি, আবেগের বশে শুরু করলাম, পরে দেখতেছি যে আমার তো এই সম্পর্কে ধারণাই নাই, মানে ভালো লাগতেছে না জিনিসটা আসলে। কারণ আমার যদি ভালো না লাগে আমি শুরু করে শেষ করতে পারবো না। নিজের ভালো লাগে যে জিনিসটা ওইটা নিয়ে শুরু করবা। হক ওইটা ধরো আমার কংক্রিট ভালো লাগে, কংক্রিট অতটা না, তাও আমি এটা করতেছি। তো তোমার যদি এনভায়রনমেন্ট ভালো লাগে, তুমি যদি বিশাল পরিসরে কাজ করতে চাও, তো এনভায়রনমেন্টে করতে পারো। কিন্তু জিনিসটা আসলে ভালো লাগা লাগবে। কারণ এই জিনিসটা অনেক ধৈর্যের। যেমন তুমি একটা জার্নালে সাবমিট করার পরে দেখবে 6 মাস তোমার ওইখানে চলে যেতেছে, জাস্ট রিভিশন দিবে, আবার সাবমিট করবা, আবার সেকেন্ড রিভিশন দিবে, আবার আন্ডার রিভিউতে 3-4 মাস চলে যায়, আর উইথ এডিটরে আবার 15 দিন চলে যায়। এমনি করতে দেখবো 6 মাস ওইখানে চলে গেছে, মানে সাবমিট করছো ভুলে যাইতে হবে যে সাবমিট করছে। বিশাল ধৈর্যের বিষয়। তো এইগুলা যেহেতু ধৈর্যের বিষয়টা আগে থেকে একটু বিবেচনা কইরা তারপরে এটা ইনভলভ হওয়া ভালো। বুঝতে পারছো কি বললাম? আচ্ছা, এখন তাহা বলো। আমি তাহা বলবো। আমি ওয়েট করলাম। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম, মেহেদী ভাইয়ের কাছ থেকে অনেক কিছুই জানতে পারলাম যে সবচেয়ে ভালো হচ্ছে যেকোনো একটা দিকে ফোকাস করা, যেখানে আমার ভালো লাগাটা কাজ করে। ঠিক আছে? তো আচ্ছা, নাহিদের তো টপিক সিলেক্ট করার কথা ছিল। টপিক সিলেক্ট করছিস নাহিদ? তোরা বলছিলাম যে 5টা টপিকের মতন এই করতে, তোর কালেকশনে রাখতে, বা তোর ভাল লাগে এরকম 5টা টপিক চুজ করতে। করছিলি? মানে টপিক দেখছিলাম, কিন্তু ওই আমার একটু সম্পর্কে ছবি একটু বলছিলাম
গত অবস্থা আচ্ছা সম্পর্কে সেলিব্রেশনের কথা বলছিলাম, সেলিব্রেশন আপনার কিছু বলছিল আর কি। আচ্ছা ঠিক আছে, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা যদি কোনো একটা কিছু করতে বলি, ঠিক আছে, এটা একটু দ্রুত করে রাখার চেষ্টা করি নেক্সট ক্লাসের আগে, ঠিক আছে। আর চেষ্টা করবো যে এটা ওয়ার্ডে কোনো কিছু লিখতে বললে বা ফরম্যাট সাজাইতে বললে সেটা আমরা ওয়ার্ডে লেখার চেষ্টা করব, ঠিক আছে। খাতায় লেখা তো ভালো, কিন্তু ওয়ার্ডে লিখলে জিনিসটা তোর কি বলবো, মানে এখন থেকে একটা অভ্যাস তৈরি হবে। কেন আমরা যে জার্নাল বা কনফারেন্স পেপার লিখি, এগুলো সবগুলো ওয়ার্ডেই লিখে রাখি, মানে ওয়ার্ডেই লিখে থাকি, ঠিক আছে। তো এখন আমার কথা হচ্ছে যে তোরা যাই লিখবি, লিখে লিস্ট আমাদের যে গ্রুপ আছে এই গ্রুপে শেয়ার করবি যে ভাই এই টপিক, এখানে আমি এই টপিক নিয়ে ইন্টারেস্ট ফিল করতেছি, তখন আপনারা বলেন যে কোন দিক দিয়ে কি আগাইলে ভালো হয়, ঠিক আছে। তাহলে জিনিসটা আমরা অ্যানালাইসিস করে সামনে আরো তোদের ভালো বিস্তারিত বলতে পারবো ওই টপিক রিলেটেড, ঠিক আছে। এখন শীর্ষ কিছু বলবে কথা, তাই শীর্ষ কথা শেষ হয়ে গেলে আমাদের মোটামুটি আজকের জুম মিটিংটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, শীর্ষ বল। আমাকে কি শোনা যায়? আচ্ছা, থ্যাংক ইউ তালহা, থ্যাংক ইউ ভাই। আমি শুরু করলাম, আমি শোনা যাচ্ছে সবাই? তালহা, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি খুব দুঃখিত আসলে গতকালের মিটিং এ আমি জয়েন করতে পারিনি, বুঝছো। আমি আর কি একটু ব্যস্ত আছিলাম, আমার একটু ঘরের মধ্যে সমস্যা চলতেছে, জন্য আমি আসতে পারিনি। আচ্ছা ঠিক আছে, ভালো থাকিও সবাই, আমি এখন শুরু করলাম। আমাকে দেখা যায়? আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, আমি তোমায় শুরু করলাম, আমার সাথে থাকিও একটু করে, কেউ আমাকে রেসপন্স করিও। জিনিসটা হচ্ছে, তুমি যখন রিসার্চ একটা পেপার পড়বা, মনে করো যে কোনো একটা রিসার্চ পেপার তুমি ধরলা, মনে করো এটা রিসার্চ পেপার ধরলা, সবার আগে কি করবে, একটা ফোল্ডার বানাবা। ফোল্ডার বানানোর পর তোমার এখানে অনেকগুলো রিসার্চ পেপার থাকবে। তারপর তোমার কি করতে হবে, তুমি যেটা রিসার্চ পেপার করবা ওটার জন্য একটা ফোল্ডার বানাবা। সেকেন্ড থার্ডে কি করতে হবে, মনে করো তুমি, এই জন্য আমি সবার আগে প্রথমে আমি জিজ্ঞাসা করছিলাম যে তোমাদের মধ্যে কেউ কোন জিনিস টপিকের প্রতি বেশি মানে পছন্দ করে, যে এটা এই টপিকটার উপর বেশি আমরা ফ্যাসিনেশন কাজ করে। তোমরা আসলে এখন মনে করো খুব কম, মানে যা পড়ালেখা করছো তোমার এখন মনে হচ্ছে দাদা আমি এটা কি এনাফ, আমি যা পড়ালেখা করছি, মানে দাদা এর থেকে কি বেশি পড়ালেখা করতে হবে, তারপর আমি রিসার্চ করা ঠিক হবে, এরকম অনেক মাথা চিন্তা ভাবনা আসবে। আমি তোমাকে বলতেছি প্রথমে যে ধারণা সম্পূর্ণরূপে ভুল। ধারণা কি ভুল? ভুলটা হচ্ছে তুমি আজকে যা পড়ছো তার বেসিসে তুমি রিসার্চ করতে পারবে, এটা কোনো প্রকার কোনো মানে কোনো বাধা বিভক্তি নাই। কারণ ম্যাক্সিমাম কেসে কি তুমি দেখবা যে কোর্স নেম গুলো পাল্টে যায়, দেখছো না? সার্ভে তুমি একবার কোর্স করার পর সার্ভে কোর্স পড়ছো, পড়ো নাই। তারপর মনে করো সলিড মেকানিক্স, সলিড 1 সলিড 2 পড়ার পর কি আর কি সলিড কোর্স পড়ছো। এই কিছু কিছু ক্ষেত্রে রিলেটেবল করা যায়, যেমন স্ট্রেস, মনে করো ডিকশনারির মধ্যে আমরা অনেকগুলো ওয়ার্ড বলি না, তো অনেকগুলো ওয়ার্ডের মধ্যে কিছু কিছু ওয়ার্ড কি করে এখান থেকে ওয়ার্ডটা এনে এখানে আনে, কিন্তু বেসিক কনসেপ্ট তোমাকে এক একটা কোর্সে তোমার দিয়েই দেয়, ওটাই ইম্পর্টেন্ট কোশ্চেন হয়ে যায়। তো তোমাকে প্রথমে নিশ্চয়তা দিচ্ছি আমি যে তুমি যতটুকু পড়ছো ততটুকু রিসার্চের জন্য এনাফ। সেকেন্ড কথা, আমি তোমাদেরকে আমার সবাইকে আমি বলতে পারি না মনে, আবিদ তোমাকে আমি বলছি, তোমাকে আমি নক দিছিলাম আবিদ? না ভাই, হ্যালো, হ্যাঁ দেন নাই। হ্যাঁ তোমাকে আমি মনে নক দিই না। হ্যাঁ, আমার তোমার চেয়ার আমার দেখার উচিত একবার, তোমার একটা ছবিটা অন করো, এটা তোমার চেয়ারে দেখি আছে নাকি, খালি গায়ে সমস্যা নাই, ছেলে মানুষ। আরে দেখাও দেখাও, আর তোমার তো কিউরিওসিটি মেহেদি ভাইয়েরও আমার থেকে বেশি আছে, আমারও আছে, আমরা দেখি তোমার চেহারাটা। হাফিজ আসো। আচ্ছা ঠিক আছে, এখন না দিলেও পরবর্তীতে গ্রুপে গিয়ে একটা পোস্ট দিয়ে দিও, দাদা আমি হচ্ছে আমি এই মানুষ, আমাকে আপনি চিনেন, তবু আমার না চিনা পান করেছিলেন। আচ্ছা, আমি সবাইকে নক দিয়েছি জন্য, নক দিয়ে প্রথমে কি জিজ্ঞাসা করছি, আমি নক দিয়ে প্রথমে জিজ্ঞাসা করছিলাম, সরি আমি দেখে একটু করে, প্রথমে আমি নক দিয়ে প্রায় সবাইকে জিজ্ঞাসা করছিলাম যে আপনার কোন টপিকেরও তোমার কাজ করতে ইচ্ছা করে, কোন টপিক তুমি পড়ালেখা করছো, এখন পর্যন্ত তুমি কি করছো। এখন আমি তোমার একটা টপিক দিলাম, তুই ড্রেনেজ কাজ কর, ঠিক আছে,
অথবা তুমি মনে করো তোমাকে বলে এখানে এখানে কতটুকু স্ট্রাকচারের রিলেটেড কতটুকু আছে তুমি করো, অথবা তুমি ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল সাবজেক্টটা নাই পড়লা, তাহলে তুমি তো বুঝবা না যে কতটুকু প্রিস্টেস কংক্রিট লাগবে, অথবা কি ধরনের ফরমেশন করলে তোমার এই জিনিসটা প্রোডাক্টটা ভালো হবে। যেমন তোমাদের মেহেদি ভাই কি করছে, মেহেদি তো তোর ইয়াটা টপিকটার নাম কি যে, মানে ও মনে হয় স্ট্রাকচারে অ্যাসেস মানে স্ট্রাকচারে ইন্টিগ্রিটির উপর মনে কিছু করছো, মানে তাই না মেহেদি? আসোস? আমার হচ্ছে ওয়ার্কেবিলিটি এন্ড মেকানিক্যাল প্রপার্টিজ অ্যাসেসমেন্ট অফ বেটেলনেট ফাইবার রিইনফোর্সড কংক্রিট। ফাইবার রিইনফোর্সমেন্ট, এটা জিনিসটা অর্থ বুঝো। এই জিনিসটা অর্থ হচ্ছে একটা কংক্রিটের ভিতর কিছু কম্পোনেন্ট চেঞ্জ করে, অনেকটা এরকমই যে কিছু কম্পোনেন্ট চেঞ্জ করে একটা দেখা যে এটা কি ধরনের মেকানিক্যাল প্রপার্টি আসে, মানে কি ধরনের এটা কি ধরনের বিহেভিয়ার চেঞ্জ করে। যদি আমার মনে করো ভুল করো, যদি আমাদের মনে করো তোমাদের কংক্রিটের ভিতর মনে করো অনেক সময় দেখবে কি কাগজ ঢুকে গেছে অথবা বালি ঢুকে গেছে, সত্যি কি তার মানে কি বিল্ডিংটা কি ভেঙে যাবে? কতটুকু প্রেসার করলে অথবা কতটুকু শক্তি প্রয়োগ করলে এটা কতটুকু কি ধরে রাখতে পারবে জিনিসটা। ঠিক আছে, যেমন আমি আরবান ড্রেনেজ ইনফ্রাস্ট্রাকচার করি। আরবান ড্রেনেজ ইনফ্রাস্ট্রাকচার জিনিসটা কি, আমি আরবান ড্রেনেজ ইনফ্রাস্ট্রাকচার প্রথম যখন পড়ছিলাম আমাকে একজন বলছিল যে আরবান ড্রেনেজ নিয়ে কর, পুরো পৃথিবীতে এখানে স্ট্রাকচারও আছে, এনভায়রনমেন্ট আছে, দৌড়া নিয়ে মারপিট করতে পারবি। আমি কি করি, আমি তো তোমার মেহেদি মতো জ্ঞানে যে আমি দৌড়া নিয়ে মারপিট করা শুরু করেছি। পরে আমি কোনো মতে আমার ম্যাথোলজিটা কি বুঝছো মিট আপ করতে পারছি, আমরা অনেক কষ্ট করে আমার ম্যাথোলজিটা মিট আপ করতে হয়েছে। এখন দেখি যে আমি যা করতেছি না এটা আমাকে এই সেমিস্টারে পড়ানো হচ্ছে, তাই না মেহেদি? এই ড্রেনেজ ড্রেনেজ কারেকশন মেহেদি, ওই ম্যাপ তৈরি করে কতটুকু পানি দেওয়া হবে পড়ানো হচ্ছে কিন্তু বুঝতেছি না। হ্যাঁ করানো হচ্ছে। এই জিনিসটা আমি তখন বুঝতাম না, বা এটা কি লেখা লিখছে। এই জন্য নাহিদ আবিদ, লেট মি সি দ্য নেমস, নাহিদ আবিদ সজীব, শুনতে পাচ্ছ আমার কথা? এমন জিনিস নেবা যে জিনিস নিয়ে তুমি পড়ালেখা করছো। কারণ আমি তো পড়ছি, আমি যা পড়ছি তা পড়ছি, কিন্তু তুমি আমার পড়া পড়ো না এখন পর্যন্ত। তোমাকে কেউ যদি বলে যে এটা খুব ট্রেন্ডিং টপিক, এটার উপর করো, কিন্তু তুমি কিছু জানলা না, মেহেদি ভাই যেভাবে বলছে এভাবে হবে না। তোমাকে এমন জিনিস নিতে হবে যেটার উপর মিনিমাম তোমার একটা জ্ঞান আছে। লিখছিলাম তোমাদেরকে আমি সজীবকে মনে হয় বেশি করে লিখছিলাম যে সজীব তোমার কোন টপিকের বেশি জ্ঞান আছে বেশি। তুমি যদি পড়ে দেখো দেখবা যে কি আমি কিছুই বুঝি না, কিছুই পাই না, এরকম মনে হয়েছে নাকি তো কারো? হ্যাঁ, কারো কোনো কিছু মনে হয়েছে যে আমি ম্যাথোলজি দিয়ে কিছুই বুঝতেছি না, এরকম কেউ আসো? হ্যাঁ, তুমি কখন দিয়ে কিছু বুঝবে না, কারণ তোমার মনে হবে যে এই কি ভাই, আমি তো জীবনেও পারবো না, তখন মনে হবে যে ধ্যাৎ তারি কি আমি এটা পড়তে। ইয়েস, ভেরি গুড। এটা 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 হওয়া মানে হচ্ছে খুব ভালো একটা জিনিস, মানে তুমি পড়ছো। তো তোমাকে প্রথমে কি করতে হবে, একটা রিসার্চ আর্টিকেল পড়তে হলে রিসার্চ আর্টিকেল কি করতে হবে, ডাউনলোড করা শিখতে হবে। ঠিক আছে, তোমাদের মেহেদি ভাইয়ের মেহেদি ভাই তোমার জানো কেউ জানে একটা ইউটিউব চ্যানেল আছে, জানো তোমরা কেউ? হ্যালো? না ভাই, হ্যাঁ, ভাই আমার প্রচার করিস না ভাই, তুই মেহেদি নিজের ভাই কথা ইউটিউব বল। চ্যানেল আছে, আমরা আমার মেহেদি ভাই প্রচার ইউটিউব করিস চ্যানেল না। আছে, মেহেদি ভাই অনেক না কিছু না প্রচার না, ঠিক আছে, এটা প্রচার না, ওকে, মূলত না 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 না, তোর সবাইকে ওখান শিখতে থেকে হবে। যাতে শিখতে হ্যাঁ, পারে, জানতে পারে, ওর জন্য রিসোর্সের ওকে কথা বলতেছে। ওকে, ঠিক আমি আছে, বলি শোনো, মেহেদি ভাই এখন একটা আর্টিকেল তুমি দেখলা, আর্টিকেলটা শুধু দেখলে হবে না, আর্টিকেলটি জাস্টিফাই আর্টিকেল, অথবা মনে করো যে একটা ভালো একটা সোর্স থেকে নিছো, তুমি কেমনে জানবা? প্রথমে তোমার কি করতে হবে, গুগল স্কলার যেতে হবে। গুগল স্কলার, গুগল স্কলার, গুগল স্কলারে গিয়ে তোমার একটা টপিক পড়তে হবে। তোমরা এরকম আমাকে বলো না যে তোমার এই টপিক উপর ফ্যাসিনেশন কাজ করে। আমাকে এরকম এরকম টপিক বলো যে টপিকটা তোমার পড়ছো অথবা তোমাকে স্যার পড়াইছে, এই ধরনের টপিক বলো। মানে কেউ যদি ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল পড়ে থাকো তাহলে আমি বলবো যে তোমরা স্ট্রাকচার রিলেটেড আমার কিছু টপিক বলো, এটা ইম্পর্টেন্ট হবে। আর কেউ যদি মনে করো ফ্লুইড মেকানিক্স নিয়ে পড়ে থাকো, এটা কিন্তু অনেক অনেক সবচেয়ে বেশি কাজ হয় কিন্তু ফ্লুইড মেকানিক্স এর উপর।
এটা কারণ মনে করো এখানে যা যা তুমি শিখবা, ফ্লুইড মেকানিক্স, তারপর আর কি কি আছে, ওপেন চ্যানেল ফ্লো, এগুলোতে যা যা শিখবা এগুলো মনে করো ঘুরে ফিরে একই জিনিসই বারবার আসবে, এবং একই জিনিস একই তত্ত্ব বারবার ঘুরে ফিরে আসে। তো ওগুলো টেনশন নেওয়া, তো যদি এই ধরনের কিছু পড়ে থাকো আমার জানাবো। এখন কেউ যদি অ্যানালিটিক্যাল মেকানিক্স পড়ে থাকে, বা যে ভাই আমি অ্যানালিটিক্যাল মেকানিক্সই পড়ছি, তাহলে তুমি সার্চ দাও ওই টপিক, যে কোনো টপিক নিয়ে যে টপিকে তুমি পড়ালেখা করছো। কেউ কি আছে অ্যানালিটিক্যাল মেকানিক্স পড়ালেখা করছে? আছে? ফার্স্ট সেমিস্টারে কেউ স্টুডেন্ট আছে কেন মধ্যে? ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার স্টুডেন্ট আছে? আছে? জি ভাই। কে আছে? নাম বলো, নাম বলো, নাম বলো। আবিদ। আমার সাথে কথা বলবা, ঠিক আছে? আবিদ শুনো, আবিদ আমাকে একটা টপিক বলো যে তুমি অ্যানালিটিক্যাল মেকানিক্সে পড়ছো রিসেন্টলি, খুব বেসিক একেবারে, তুমি দাও। রিসেন্টলি কত ভাই? মোমেন্ট অফ ইনার্শিয়া দিলাম, ঠিক আছে? মোমেন্ট অফ ইনার্শিয়া দিলাম। এখন মোমেন্ট অফ ইনার্শিয়া দিলে, এটা আমি জানতাম না, তোমার মেহেদী বাবা শিখাইছে যে একটা এক্সাইটেশন আছে, মানে এখানে মনে করো তুমি তো তোমার যে কি বলে, মেহেদী বল না, রিসার্চ পেপার ভালো না খারাপ এগুলো বলস না কেন? আমার বল, আমি করে দিচ্ছি। আজকে এগুলো শুরু করে দিবি? ওরা তো ধারণা দিতে ওদের পড়তে হলে অন্তত ভালো ভালো রিসার্চ পেপার কোনটা জানতে হবে না, পড়তে হবে না? আমি একটা কথা বলি, ইনিশিয়াল পর্যায়ে সবচেয়ে ভালো হচ্ছে প্রিডিটরি জার্নাল পড়া, কারণ প্রিডিটরি জার্নালে একদম মানে বাংলা ভাষায় লেখছে এমন মনে হয়। মানে ওদেরটা আচ্ছা, পাবলিশ হয় না একটাই কারণ, হচ্ছে ওরা একদম মানে সহজ ভাষায় লেখে, কোনো প্যাচাল ট্যাচাল করে না। তো যদি একদম ধারণা নেওয়ার জন্য হয় তাহলে হচ্ছে মানে সহজ যেগুলো হচ্ছে কনফারেন্সে পাবলিশ হয় সেগুলো পড়লে একটু ভালো ধারণা নেওয়া যায়। আর একদম কিউআনি যদি প্রথমে ঢুকি তাহলে হচ্ছে এমন মানে একটা জটিল জটিল জিনিস ওখানে আলোচনা করে যেটা হচ্ছে মাথায় ঢুকে না। এই সর্বপ্রথম কথা যদি তুই আমারে বলস না কেন, আমার বল। এ তো ওরে বেইমানি আমার সাথে করলি তুই, কষ্ট পেলাম যা। ধরো এই যে আমি ওই যে এখন ধরো ওই যে মোমেন্ট অফ ইনার্শিয়া আমি পড়তেছি, তো প্রথমে খুঁজতে হবে হচ্ছে কনফারেন্স অথবা হচ্ছে প্রিডিটরি জার্নাল, মানে ওই রকমের না, মানে জাস্ট না কিউ1 না, কিউ1 কিউ2 না, কিউ1 কিউ2 তে অনেক ডিপলি আলোচনা করে, তো ওইটা আসলে বোঝা যায় না, সহজে বোঝা যায় না। মানে যেগুলো হচ্ছে জাস্ট হচ্ছে কনফারেন্সে পাবলিশ হচ্ছে, এই যে একটা আছে আইওপি না, এই আইওপি কিন্তু কনফারেন্স, ওই যে কোনটা পাশে কোনটা? আইওপি লেখা, ও, পাশে আইওপি লেখা, এই যে নিচে 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 এই যে এটা আইওপি লেখা, হ্যাঁ এটা কিন্তু কনফারেন্স। এই কনফারেন্সটা এতটাই সুন্দর, মানে ওরা খুব সুন্দরভাবে লেখে, ওদেরটা পড়তে ভালো লাগে। এটা না, এটা হচ্ছে ওরা আপডেট দিছে, কিন্তু আইওপি লিখে সার্চ দে, ধরো যে কোনো একটা টপিকে পাশে লেখা আইওপি কনফারেন্স, তাহলে ওদেরটা সুন্দরভাবে দিছে। এই যে আমাদের একটা মানে রবি আমার একটা পেপার অ্যাকসেপ্ট হয়েছে আইওপি তে পাবলিশিং এ, ঠিক আছে? এটা মানে এইখানে পাবলিশিং হবে রিসেন্টলি, ঠিক আচ্ছা, আছে? এইখান থেকে এইখানে সব আমাদের সুবিধা হচ্ছে, এখানে সব ইঞ্জিনিয়ারের, আর হচ্ছে ফিজিক্সের একটা কিছু আছে। আচ্ছা, তাহলে তোমার কথা বুঝছো মেহেদী ভাইয়ের কথা। মেহেদী ভাই আমার কথাটা বলো নাই, তাই আমি মনে করো প্রথম দিকে আর দিশাহারা হয়ে গেছিলাম, আর আমি উল্টা উল্টা বি পুরুষের মতো একবারে ফালতু টপিক নিয়ে কাজ করছি, আমার ফিজে তাকাতে পারছি না। আমি মানে আমার ভুল থেকে তোমরা শিখবা, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে এটা। সেকেন্ড কথা হচ্ছে কি, মেহেদী ভাই এটা বলছে যে যে কোনো ধরনের পাবলিকেশনে তোমরা আগে এখন ভাববা না যে আমি ভুল পাবলিকেশন, ভুয়া পাবলিকেশন পড়ছি, ভালো পাবলিকেশন পড়ছি, এরকম কিছু না করে তুমি প্রথমে আগে গুগল স্কলারে গিয়ে তোমার যা প্রাপ্ত জ্ঞান আছে, বিশেষ করে সবচেয়ে বেস্ট হয় তুমি যেটা নিয়ে এখন পড়ালেখা করছো, কথা বুঝতে পারছো? যেটা নিয়ে তোমার এখন পড়ালেখা আছে এই ধরনের রিলেটেড যদি কিছু বের করতে পারো, খুব ভালো হয়। তোমার টেনশন নিতে হবে না যে ভাই আমি কি ধরনের পড়ালেখা করছি। তুমি যখন ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, আমরা এক্সপেকটেশনও করি না যে তোমরা এগুলো এত কিছু জানবে। তবুও চেষ্টা করবে যতটা সম্ভব একটা মনে করো যে উপযুক্ত পরিমাণে নেওয়ার। এখন সেকেন্ড কথা, এখন তুমি একটা মনে করো রিসার্চ পেপার ডাউনলোড করলা। এখন রিসার্চ পেপার ডাউনলোড কেমনে করবা এটা আমি আগে জানতাম না, এটা আমাকে আমার একটা দিদি শিখাইছে। এখন রিসার্চ পেপার কেমন ডাউনলোড করে, এখন রিসার্চ পেপার ডাউনলোড করে মানুষ ঠিক বলে যে আমি এত বড় নাম ডাউনলোড করলে বারবার আসে। এখন তুমি একটা রিসার্চ পেপার ডাউনলোড করছো বলে তোমার মনে হচ্ছে দাদা যে কি একটা রিসার্চ পেপার ডাউনলোড করছি। এখন যদি তুমি যখন মনে করো এরকম মনে করো তোমার একটা রিসার্চ পেপার টপিক ভাল লাগছে, ভাল লাগার পরে এই টপিকের উপর
মিনিমাম মনে করো 10 থেকে 20টা তো ডাউনলোড করবে প্রথম দিকে ইনিশিয়াল টপিকে একটা জিনিস বুঝতে 10টা রিসার্চ পেপার আমার মনে হয় পড়া উচিত একটা টপিকের উপর। কথা বুঝতে পারছো আমার কথা? কোনো কথা কোনো কিছু বুঝতে না পারলে অথবা ইয়া থাকলে আমি ইনস্ট্যান্ট বলবা যে দাদা এই কথাটা আবার রিপিট করবো, ঠিক আছে? এটা গেল কথা। শুনতে পাচ্ছ কি আর ঘুমাচ্ছে নাকি? হ্যালো, এই আচ্ছা শোনা যাচ্ছে, সবই শোনা যাচ্ছে। আচ্ছা শোনা গেলে বল। আমি বলছিলাম যে তোমার আগে ডাউনলোড করবে। এখন ডাউনলোড কেমনে করবা? ডাউনলোড অপশনে গেলে প্রথমে তোমার কি আসবে, যেমন করো একটা ইঞ্জিনিয়ারিং মিক্স মডেল ডিজাইন ট্রেনেসের উপর দিলাম একটা, এটা একটা আইলো, এটা ভালো না জানো, এটা ডাউনলোড হয়ে যাচ্ছে। যেমন করে এটা ডাউনলোড কেমনে করে, ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড অপশনে ক্লিক করতে হয়। দেখছো তো ডাউনলোড এস পিডিএফ অথবা তোমরা তো জানো কেমনে করতে পারে, কি বলে সাই হাব দিয়ে ডাউনলোড করা যায়। এখন তুমি দেখো এই যে প্রতিবার এই ধরনের কথাবার্তাগুলো আসে, সাস্টেনেবল 170209 এটা কি ভাল লাগে দেখার লেখাটা দেখতে? বলো কেমন কেমন লাগে না? পিডিএফ নামটা এরকম, তখন তুমি যখন 10-15 পিডিএফ পড়বা তখন আরো বেশি খারাপ লাগবে। যেমন তা আমরা কি মূলত আমাকে আমার দিদি শিখাইছে তোমরা আগে ডাউনলোড কেমনে করবা 1 2 3 করে করে পিডিএফ এর নাম সেট করবা 1 2 3 যতটুকু পারো পিডিএফ ডাউনলোড করে ওই রিলেটেড টপিক গুলো আলাদা করে ফেলবা। এখন বলবা শিশু দাদা আপনি তো এখানের মধ্যে এতগুলো টপিক ডাউনলোড করছেন, ডাউনলোড করার জন্য করছি, ঠিক আছে? যেমন একটা কাজ করছি আমরা ইকো ফ্রেন্ডলি ক্লেমের উপর। ইকো ফ্রেন্ডলি ক্লেমে প্রথমে কি করছি, 1 থেকে প্রায় 36 ডাউনলোড করছি। 36 ডাউনলোড করার পর আমি এখন যখন রিভিউ করতে পারছি, আমার রিভিউর নাম কি রাখা হচ্ছে, একটা ইনিশিয়াল ভাবছি যে ইকো ফ্রেন্ডলি ক্লেম যেটা করা হচ্ছে এটা কি গ্রিন ওয়াশিং ইঞ্জিনিয়ারিং এর সাথে অন্তর্ভুক্ত, মানে হচ্ছে যেটা আমি মনে করছি যেটা ইকো ফ্রেন্ডলি মানে বলতে পারবে কেউ? বলো ইকো ফ্রেন্ডলি মানে কি? পরিবেশ বান্ধব। পরিবেশ বান্ধব। আর গ্রিন ওয়াশিং মানে কি? গ্রিন ওয়াশিং মানে কে বলতে পারবে? পরিবেশ রক্ষা করতে মানুষ আরে পরিবেশ বান্ধব না, এটা মানে হচ্ছে গাছ লাগানো, মানে মানে এটা হচ্ছে পরিবেশ বান্ধব জিনিসটা কি, জিনিসটাকে আমি এই এমন ভাবে ইমপ্লিমেন্টেশন বানাইছি জিনিসটা পরিবেশের কোনো ক্ষতি করবে না। আর গ্রিন ওয়াশিং মানে কি, মানে হচ্ছে তোমার চারপাশে কি সবুজ 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 ভাবে কি অভয়ারণ্য সৃষ্টি করে, চারদিকে কি সবুজে ভরা। এখন দেখো না যে অনেক বিল্ডিং এ অনেক মুভিতে দেখবা যে কি চারপাশে শুধু সবুজ সবুজ লাগায় গাছে, মানে কংক্রিটের মাঝখানে পার্কিং লাগে যাতে মানুষ হাঁটা চলা করতে পারে, ওখানের মধ্যে গাছ টাছ লাগাই দেয় যাতে ইয়া করতে পারে, মানে কি বলে যাতে কি লোকদের চোখে সবুজ লাগে। এখন আমার একটা কোশ্চেন হচ্ছে, যেটা আমরা ইকো ফ্রেন্ডলি বলছি এটা কি গ্রিন ওয়াশিং এরকম কিছু? এখন এটা প্রিলিমিনারি ভাবে স্টেজে ভাবে তৈরি করা হয়েছে, এখন এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করা হচ্ছে। এখন বিহেভিয়ার ওয়াইজ আমি দেখছি যে, তারপর কি আমি যখন ডাউনলোড করার পর এখন বিহেভিয়ার ওয়াইজ এখন মনে করো বাবা গো এখন তো গালি খাবো আমি, তারা মেহেদি মেহেদি তুই চোখ বন্ধ করে থাকো হ্যাঁ কি না কিছু না, তুই দেখতে পাস না, ঠিক আছে না শুনি কো। শুনতেছো না কিছু, কি করবা? এ সবই শুনতেছি ভাই, আমি আছি। ওকে, তারপর কি এই দেখো তারপর কি করবা, তখন তুমি পড়ার সময় তুমি যখন পড়বা একটা একটা করে পড়ে মানুষ প্রথমে কি পড়ে, টাইটেল পড়ে, তারপর কি পড়ে কে বলতে পারে, সেকেন্ডে কি পড়ে, ইন্ট্রোডাকশন। এ তোদের কিন্তু আমি বলছি সে অনুযায়ী বল। অ্যাবস্ট্রাক্ট পড়বা, থার্ডে কি করবা একেবারে সবার নিচে যাবা, প্রথমে কি পড়বা যে এটা হচ্ছে আমার প্রথমে পড়বো প্রশ্নটা কি বলছে টাইটেল, সেকেন্ডে কি পড়বো এই প্রশ্নের কিছু খ নাম্বার প্রশ্ন উত্তর পড়বো, ছোট্ট করে পড়বো, এরপর কি করবো ডাইরেক্ট উত্তরে চলে যাবো, উত্তর কি লিখবে, উত্তরে আমার কি উত্তর আসছে, এই যে কনক্লুশনে গিয়ে আমরা দেখবো যে কি উত্তরটা এখানে দেওয়ার চেষ্টা করছে। যদি এটুকু তোমার ভালো লেগে থাকতে পারে এরপর কোথায় যাব, এরপর যাব আমার ইন্ট্রোডাকশনের মধ্যে, তার মানে
তোমার কোনো জিনিস যদি টাইটেল ভাল লাগে, তারপর অ্যাবস্ট্রাক্ট ভাল লাগে, তারপর কনক্লুশনে ভাল লাগে, তার মানে কি তুমি এটা কি ব্যবহার করতে পারো। এবং তোমাকে এখানে এই তিনটার মধ্যে কি কি জিনিস বের করতে হবে বলতে পারবে? বলো কি কি বের করতে হবে? বের করতে হচ্ছে ফাইন্ডিংস, কি 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 ওরা কি 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 করছে, সেকেন্ড কি করতে হবে ওদের লিমিটেশন। লিমিটেশন অনেকটা রিসার্চ গ্যাপের মতো, কিন্তু এটা আমি পরে পড়াচ্ছি 2 মিনিট পর। ওকে, লিমিটেশন বের করতে হবে। প্রথমে বের করতে হবে ফাইন্ডিংস, তোমার এখানের মধ্যে কি কি জিনিস পাওয়া গেছে, তারপর লিমিটেশন বের করতে হবে। কি কি আরটা কি বের করতে হবে বলো তো? হ্যাঁ, এটা তো আমি করব ইমপ্রুভমেন্ট না, এখন তো ইমপ্রুভমেন্ট করা যায় কিনা এটা তো তোমার বই, এটা তো ওরাও লিখবে না যে আমার ওইটাই তো ইমপ্রুভমেন্ট। যে মনে করো এখানে লিখছে শেষের দিকে যে কোথায় এই যে ডিসকাশনের মধ্যে বলছে দ্য স্টাডি হ্যাজ লিখছে examine the system for public organization of the employees specifically maintaining the মানে কি বলছে, প্রথমে কি বলছে আমরা এই ধরনের প্রসিডিউর আগাইছি জিনিসটা। So as a result of the research, the board range of exceeding them as a identify for discussion. প্রথমে ওরা প্রথম ফাইন্ডিং কি পাইছে, ওরা বলছে আমি প্রথম ফাইন্ডিং এটা পাইছি। ঠিকই ফাইন্ডিং, কথা বুঝতে পারছো? সুন্দর সবাই? ওকে, প্রথমটা কি এটা কি ফাইন্ডিং পাইছে, এবং ফাইন্ডিংটা কি, এবং আমি যখন অনেক অশিক্ষিত লোক ফাইন্ডিংটা আমি বুঝি না, আমি কি করি এটা ডাইরেক্ট কি করি কপি মেরে গুগলে যাব, চ্যাটজিপিটিতে মারে। অনেকে যায়, আমি বড় এই এতটুকু জ্ঞান আমার মধ্যে নাই বড়। আমি ভাই বাংলিশ মানে বলবো, বাংলিশ মানে পড়তে ইচ্ছা করে না অনেক সময়। ওকে, আমি প্রথমে কি প্রথমে বলতেছে কি এই যে এই সিস্টেম যেটা ব্যবহার করছে জিএসআরএম প্র্যাকটিস সিস্টেম ইন গভর্নমেন্ট, যেটা আমরা টাইটেল রাখছিল এখানের মধ্যে বলছে কি এটা কি আমাদের যে স্টাডি এরিয়া ঠিক করছি এখানের মধ্যে কি উপযুক্ত পরিমাণে প্রভাব ফেলছে। মানে ঠিক আছে আমাদের কাজটা কি যে যে কাজটা করতে আসছি এটা হ্যাঁ এটা ফলাফল শুদ্ধ ফলাফলই আসছে যে ফলাফল, তাও কি ফার্দার মোর পজিটিভ অ্যাটেম্প টুয়ার্ডস the GHRM practice tends to lead a high level of organization, community among the employment. বলছে কি আমরা এইটা করার কারণে কি কি আমাদের যে অর্গানাইজেশন আছে তাদের মধ্যে কি কমিউনিটির মধ্যে যারা লোক আছে তারা কি এক্সপেরিমেন্টে প্রমাণ পাইছে কি তাদের মধ্যে কি স্ট্রং বন্ড হয়েছে। আরো দেখে দাস 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 মানে কি, দাস মানে কি বলতো, দাস মানে কি, সরি দাস মানে কি বলো, ওই বলা পাইন সব দাস মানে কি রেসপন্স করবা। কেউ আসো, দাস বলতেছে কোন দাস বলতে দাস মানে হচ্ছে কি একটু যদিও, জোরে বল, কথাটা কম শোনা যাচ্ছে। হ্যাঁ জোরে বলো জোরে বলো, আমরা কানে কম শুনি, বলো। নাই তোর কথাটা অনেক আস্তে আসে, তুই একটু জোরে বলিস, মুখের কাছে স্পিকার নিয়ে বললে। আরে কোনো ভয় পাবে না, ভয় পেলেই মনে করো আমি 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 মনে করো আমি আরো বেশি ঘাবড়ে যাব, তোমার থেকে বেশি ভয় আর বিদ্যুৎ ডিম হচ্ছে আমি, বুঝছো? দাস মানে কি বলছে যদিও, though the GHRM practice positive result between the employment committees and environmental forecaster, the increase in knowledge of
precipitation of GHRM system often lead to a high level of employment communication of environmental issue in the work placement. তো বলতেছে যে হ্যাঁ GHRM দিয়ে আমরা কিছু কি আমাদের মধ্যে কমিউনিকেশন ইমপ্রুভ হয়েছে। তারপর সরি আর আমি হয়ে যাবে 15 মিনিট আমার আগে শেষ হয়ে যাবে, শেষ না হলেও তারা হবে আরেকটা দেবেন, আর না আমি দেবো একটা। প্রথমে কি বলছে যে GHRM বলছে যে আমরা এই যে কমিউনিকেশন ইমপ্রুভমেন্ট হয়েছে, কিন্তু এটা কি হয়েছে, এটা খারাপ দিকেও প্রকাশ হয়েছে। প্রকাশটা কি পাইছে, সবাই মিলে একীবদ্ধ হয়েছে, একীবদ্ধ হওয়ার কারণে কি পরিবেশেরটা কি পরিবেশ ক্ষতি করতেছে, এই এনভায়রনমেন্টাল ইস্যু ক্রিয়েট করতেছে। মনে করো কি এই যে এখানে যে আমার যখন কক্সবাজারে যাও, কক্সবাজার মনে করো 2-4 দিনের জন্য বন্ধ ছিল, তখন কি যে বলছে না যে এখানে আস্তে আস্তে অভয়ারণ্য সৃষ্টি হয়েছে, প্রকৃতি পরিবেশে দেখবা কি হরিণও পাওয়া গেছে, মানুষ বলছিল, মনে আছে করোনার সময় মানুষ না মারা থাকলে ভালো হতো, প্রাণীরা বলতেছিল। তার মানে কি এটা ফাইন্ডিং। এখন তোমাকে এই যে এখানের মধ্যেই তুমি কি কি বের করতে পারবা কি এটা হচ্ছে এটা additionally the study has confirmed the significant possibility impact of GHM, the conclusion of the findings of the finding friendly তোমাকে এটা খুঁজতে হবে। কি রে লিমিটেশন পায় না কেন? ultimately the influence এই যে লিমিটেশন এই যে সরি লিমিটেশন এন্ড ফিউচার ডাইরেকশন নাহিদ বলছিল না, নাহিদ না কে জানে বলছিল যে কিসের অর্থ কি জানি বলছিল, আচ্ছা আচ্ছা কি বলছিল, ফিউচার ডাইরেকশন বের করার কথা বলছিল। শর্ট করতে হবে একটু, ওকে শর্ট করে বলতেছি যে এখন ফিউচার ডাইরেকশন করতে হবে, তো এইভাবে বের করতে হবে। কেন এখন আমাকে এগুলো সবকিছু করার পর তোমাকে মনে করো তুমি যখন রিসার্চ পেপার যখন দেখছো, এখন তোমায় কি করতে হবে, গ্যাপ বের করতে হবে। গ্যাপ হয় 7 রকম। তোমাদের মেহেদি ভাই বলছে কি অনেকে কি সার্ভে করে, বলে কি আমি 100 জনের পপুলেশন নিয়ে একটা রিসার্চ পেপার পাবলিশ করছি, এখন আমি একজন বলে যে না ঠিক আছে আমি অমুক এরিয়া নিয়ে পাবলিশ করছি, কেউ খুলনায় এই কাজটা করছে, আমি বরিশালে এই কাজটা করছি। এটা হচ্ছে পপুলেশন গ্যাপ। থিওরিটিক্যাল গ্যাপ কি বলে কি একটা মনে করো বলতেছে আমি এই জিনিসটা অ্যাজাম্পশন করে নিছি, আমি এই জিনিসটা ধরছি না। অ্যাজাম্পশন অনেক সময় কি ধরে নেয়, অনেক সময় ধরে নেয় না, নিজের উপর থিওরিটিক্যাল গ্যাপ থাকে। আমরা কি করতে পারি, এটা অ্যাড করে করতে পারি। ইম্পেরিক্যাল গ্যাপ মানে হচ্ছে সহজ ভাষায় বলতে হচ্ছে a lack of sufficient data। মানে অনেক সময় কি হয় যে তুমি যখন বরিশাল সিটি কর্পোরেশনে যাবা, আমরা কি যখন গেছিলাম আমাদেরকে বলছে আমাদের কাছে কিছু ডাটা নাই, আমাকে ম্যাপ দেন, আমাকে ড্রেনেজের ম্যাপটা দেন অন্তত আমরা জানতে পারি যে কোথায় কোথায় ম্যাপ আছে। তো বলতেছে যে ম্যাপও নাই ভাই আমার কাছে, আমি এই ন্যাশনাল সিকিউরিটির কারণে আপনাকে ম্যাপ দিতে পারছি না। তখন আমাকে বরিশাল না দিতেই পারে, কিন্তু খুলনা সিটি কর্পোরেশন যদি দেয় তাহলে কি আমার জন্য কি ইম্পেরিক্যাল গ্যাপ হয়ে গেল। ম্যাথোলজিক্যাল গ্যাপ মানে তুমি যেভাবে করতে যাচ্ছ অন্য সেম কাজ সেও যদি অন্যভাবে করে, এটা বলে ম্যাথোলজিক্যাল গ্যাপ হয়ে যায়। প্র্যাকটিক্যাল নলেজ গ্যাপ, অনেক সময় কি মনে হয় যে ভাই এটা এভাবে কেন করছেন, আমি প্র্যাকটিক্যাল ভাবে কিন্তু অন্যভাবেও করতে পারি, তাই না? বলের বিভিন্ন প্রকার আছে না, কেউ সুইং বল করে, কেউ ফাস্ট বল করে, কেউ কাটার করে, আর কত জানি প্রক্রিয়া আছে। তাও নলেজ গ্যাপ হচ্ছে জিনিসটা হচ্ছে কেউ এরকম এভিডেন্স রিলেটেড আর কি। আসলে এভিডেন্স গ্যাপ মানে হচ্ছে আমি একটা কথা বলছি তার পক্ষে আমি যথাযথ যুক্তি দিতে পারলাম না, এটা এক ধরনের গ্যাপ হতে পারে। আমি আসলে এখন এই ছোট একটা সময়ে এত কিছু বলা আসলে খুব কষ্টকর, তবুও কারো যদি কোনো সমস্যা হয় রিসার্চ পেপার নিয়ে, কোনো পেপার নিয়ে আমাকে লিখে রাখবে, বিশেষ করে রাত 10টার পর আমাকে লিখে রাখবে, আমি যখনই পাই সময় আমি তোমাকে কি করব, উত্তর দেব। আর কতক্ষণ সময় আছে বলতে পারবো কথা তাহলে 5 মিনিট হবে? হ্যালো, হ্যাঁ দ্রুত কর বেটা। ওকে বলো তোমাদের কারো 5 মিনিট হবে। ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে ইনস্ট্যান্ট বলো, তাড়াতাড়ি বলো। কোনো প্রকার প্রশ্ন ভাই উল্টা বলে প্রশ্ন সমস্যা নাই, আমাকে বলো। আমরা এ পর্যন্ত যা বুঝিস নাই, শীর্ষক যা বুঝাইলো এর মধ্যে যদি কারো কোশ্চেন থাকে করতে পারিস তোরা। এমনিও যে কোনো প্রকার কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারো, উল্টা বলে কোশ্চেন থাকলে তো। নাহিদ বলো।
ভাই সমস্যা হচ্ছে ইংলিশে একটু দুর্বল, আর্টিকেল ইংলিশে দুর্বল এটা কোনো কথা বললাম, আমি ইংলিশ বললাম, আমি এখন বললাম না আমি কি করলাম, আমি গুগল ট্রান্সলেশনে গিয়ে কথা বললাম, আমি আচ্ছা গিয়ে লিখছি, নাহিদ, লিখে চলে আচ্ছা আসছি শেষ। শিষ্য, ওকে, দ্বারা একটা কথা সেটা হচ্ছে শিষ্য কিন্তু দেখাইছে যে কিভাবে গুগল ট্রান্সলেটের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া আমরা চেষ্টা করবো যে প্রথম দিকে পেপার 4-5টা পেপার আমরা ডাউনলোড করব, ডাউনলোড করে সেই জিনিসটা প্রিন্ট করব, প্রিন্ট করে পেপারটা পড়বো। কারণ কি আমরা কিন্তু এই পিডিএফ আকারে যে পেপারগুলো পড়বো এগুলা ভালো মতো পড়তে পারবো না প্রথম প্রথম। এই জন্য আমাদের সবচেয়ে ভালো হবে যে 2-3টা পেপার প্রিন্ট করে পড়া, আর যেগুলোর ওয়ার্ড মিনিং গুলো বুঝতেছি না আমরা বারবার লিখে রাখবো ওই পেপার মানে প্রিন্টের উপরেই সুন্দর মতো লিখে রাখবো। ঠিক আছে, এতে হবে কি আমাদের ইংলিশ নলেজটাও বাড়বে, ঠিক আছে, পেপার পড়ার সিস্টেমটাও বুঝবো, আর যেগুলো বুঝবো না অবশ্যই ট্রান্সলেটের মাধ্যমে দেখে নিব। ঠিক আছে, না জিনিসটা বুঝতে পারছি আমরা। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা নাই এখন তুই আগে বল। ফাইন্ডিং বের করবি, কনক্লুশন বের করবি, টপিকটা পছন্দ দিকে দেখবি, তুই ম্যাথোলজি দিয়ে তাকাবি না, কেমনে করছে তোর তাকানোর দরকার নাই, পড়া বুঝছস। আমি তোকে যেটা বলছি আমি মনে করি এটা বেস্ট হয়, তবু মেহেদি ভাই ভালো বলতে পারে। আমি মনে করি তুই প্রথমে একটা টপিক চুজ কর, টপিক চুজ করে ওই টপিকের কি ফাইন্ডিং আছে, কি লিমিটেশন আছে, উইদাউট এনি হেল্প অফ এআই এটা কর। কারণ অনেক সময় পরবর্তীতে সামনে হবে, কারণ এআই দিয়ে তুই যে ইউজ করবি, তুই যে ফ্রি ভার্সন গুলো অনেকে ইউজ করে বুঝছস, ইউটিউব গেলে তুইও বলবে যে আপনি আমার এআই ইউজ করেন, আমার রিসার্চ পেপার দেখবেন যে পাবলিক হচ্ছে 2 মিনিটে। এগুলো হয় না, এগুলো এগুলো মানুষ মুখে মুখে বলে। আর এটা মনে কর যদি প্রমাণ স্বরূপ পাওয়া যায় কখনো, তোর নামেরই বদনাম হবে। তা আমি তোকে গ্যারান্টি কার্ড দিতে পারি, তোমার মেহেদি আরো ভালো বলতে পারে। এআই ইউজ করতে হবে অন্যভাবে, আমি পরে বলবো না। আচ্ছা আর কিছু? এর হিসাব আছে, আরো অনেক কিছু আছে, এগুলো আমরা পরের ক্লাসে ইনশাআল্লাহ হ্যাঁ। কথাবার্তা বলবো, সমস্যা নেই, আজকে দিকে আবেদ, আগাবো। আবেদ আমার ছোট ভাই, বলুন। আবেদ তুই আমার নক দিবি। সেকেন্ড কথা হচ্ছে তোর কিছু কোনো জানা কিছু আছে? না ভাই, শুনলাম তো আজকে অনেক কিছু। আমার তো শোনা ইম্পর্টেন্ট নয়, কথা হচ্ছে তুই কিছু পড়লে আমাকে কোশ্চেন করলে আমার ভালো লাগবে, যে এটা দাদা এটা একটু করে বললে একটু আমার জন্য সুবিধা হয়। যে কোনো কিছু টাইম যত আছে, মিটিং যতক্ষণ সেই সময় কথা বলতে থাকবে। মেহেদি তুই কিছু অ্যাড করবি আমার কথাটার মধ্যে? হ্যালো মেহেদি, শুনতে পাস? মেহেদি ভাত খাই। সজীব শুনছো আমার কথা, আমি কি বলছি? প্রথমে কি করতে হবে, তোমার পড়া একটা টপিক অথবা বেশি ভালো হয় কোনটা, যে টপিক নিয়ে পড়ালেখা করছো, তাহলে তোমার কোশ্চেন করার ইচ্ছা বাড়বে, এটা নিয়ে কাজ করার ইচ্ছা বাড়বে। তো প্রথমে কোশ্চেনটা বের করবা, তোমার কি টপিক ভালো লাগে সেই টপিক নিয়ে ঘাটবা। শুনতে পারি না, আমার এখানে নেট সমস্যা তো। ওকে মেহেদি, আমার কিছু অ্যাড করবি এগুলোর মধ্যে, আমি যেগুলো বলছি তার বাইরে অ্যাড করলে শুনি ভালো না হবে। কি বলছো, শুনি না, তুই আমার নেট দেখছিস না? সমস্যা, শুনতে পারি না কি আচ্ছা কি একটু কষ্ট বলছো। করে অন্য কিছু বলা আরে থাকলে কিছু বলে দে আরে আমাদেরকে। মেহেদি, মেহেদি শিষ্য বলতেছিল তুই মনে হয় মরিচ খাইতেছস। প্রেম করতেছে, বিয়ে করবে। হ্যালো, মেহেদি মানে মানে তিনটা ওদের কিছু ডাইরেকশন দে এক্সট্রা, আমাদের যেভাবে দিছস। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি জিনিসটা ক্লিয়ার করে দিতেছি, শেষ করে দিতেছি। এটা জুম মিটিংটা, ঠিক আছে, সেটা হচ্ছে যে আমরা 3 জন আছি তোদের সাথে, তোদের মোটামুটি ফাইন্ডিংস থেকে মোটামুটি হেল্প করবো সব দিক দিয়ে, ঠিক আছে, যাতে তোদের দেখে যারা বাকি জুনিয়র আছে এরা অনুপ্রেরণা পায়, প্লাস তোদের থেকে জানতে চায়, যখন আমাদের একটা পাবলিকেশন হবে তখন তারাই নিজেরা এসে তোদের বলবে যে কিভাবে কি আগাইলে, কিভাবে কোন ভাবে আগানো যায়, তোদের সাথে পরামর্শ করবো। তা আমাদের চিন্তা ভাবনাই হচ্ছে না আমাদের এখান থেকে যাতে একটা ভালো টিম গঠন হয়, ঠিক আছে, সিভিল ডিপার্টমেন্ট একটা ভালো টিম গঠন হয়, আর ফিউচারে যাতে আমরা এটা নিয়ে অনেক কাজ করতে পারি। আমরা বলতে তোদের কথাই বুঝাচ্ছি যে সিভিলের জিনিসপত্র যাতে তোরা লিড দিতে পারোস, ঠিক আছে, অনেক কিছু বুঝাতে পারোস, ফিউচারে যাতে এটা আমাদের কাজে লাগে। আর পেপার কিভাবে সাবমিট করতে হবে, কি করতে হবে না করতে হবে, ঠিক আছে, কিভাবে এডিট করতে হবে, এআই টুলস কিভাবে ব্যবহার করতে হবে, লিটারেচার রিভিউ কিভাবে লিখতে হবে, প্রত্যেকটা আলাদা আলাদা ধাপ আছে, এই ধাপগুলো আমরা দেখবো। আপাতত প্রথম সূচনা করতেছি আমরা কিভাবে, যে পেপার কিভাবে পড়তে হয়, ঠিক আছে।
আর ইন্টারেস্টিং ভাবে কিভাবে পড়তে হয় সেই জিনিসটাও প্রসেস আমরা বলে দিচ্ছি, আমি বললাম, তারপর মেহেদি বললো অনেক কথা, তারপর শিষ্য বললো, প্লাস আমরা আস্তে ধীরে ভাবে প্রতিনিয়ত একদিন পর একদিন একটা জুম মিটিং করব আর প্রত্যেকটা তোদের বুঝাই দিব, ঠিক না, আছে? আমি মনে করি কাজে প্রোগ্রেস হওয়া চাই। নাইট, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। নাইট, তোর পা ভাঙা না? হ্যাঁ ভাই, তোর পা না ভাঙা? অ্যাক্সিডেন্ট না করলি তুই? ভাই আমার হাতটা আঘাত খেয়েছে, তোর সমস্যা কি? তুই সারাদিন ফ্রি থাকবি ওটা? আজ আমাকে মনে করে টপিক, তোর পছন্দের টপিক আমার দিস। আমি আমি আজকে সকালে বগুড়া গেছিলাম, বাড়ির কাজ করি তো, পুরো বাড়ি লন্ডভন্ড আর কি। তুই কি বাড়ি গেছিস? মানে আমি বুঝি না, মাত্র তুই কি হলে আসছিস না বাড়ি গেছিস? বাড়িতে আমি এসে মাত্র বগুড়া থেকে আসলাম বাসায়। বগুড়া থেকে আসে খাওয়া দাওয়া করি,